আপনারা সবাই জানেন কিছুদিন আগে ডক্টর ইউনূস দুবাই একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তো জীবনে ডক্টর ইউনূসের জীবনে অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে যেসব দেশে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছেন, এই প্রতিটা অনুষ্ঠানই হচ্ছে গিয়া দেশের স্বার্থে। এখানে ডক্টর ইউনূসের কোনো স্বার্থ নাই। ডক্টর ইউনূসের জীবনে অনেক বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, কিন্তু রিসেন্টলি যেসব অনুষ্ঠানে ডক্টর ইউনূস অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছেন, এই প্রতিটা অনুষ্ঠান হচ্ছে গিয়া দেশের সাথে। তো দুবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কারণ হচ্ছিল গিয়া বাংলাদেশের ভিসাটা কোনোভাবে নিয়ে ওপেন করা যায়, এই বিষয়ে আসলে দুবাই এসেছিলেন। অনেক আশা ভরসা নিয়ে দুবাই এসেছিলেন, কিন্তু উনি ব্যর্থ হয়ে গেছেন। কেন ব্যর্থ হয়েছেন? শুধু বাংলাদেশের কিছু কিছু দালালের কারণে। যে দালালগুলা এমন কিছু মানুষকে বড় বড় ক্যাটাগরি ভিসা দিচ্ছে, যেমন কিছু মানুষকে ডক্টরি লাইনের ভিসা দিচ্ছে, কিছু মানুষকে নার্সের লাইনে ভিসা দিচ্ছে, কিন্তু এই মানুষগুলা জীবনে স্কুলে বারিন্দায় পাড়া দেয়নি, কিন্তু এরকম কিছু মানুষকে ভিসা দিচ্ছে কিছু কিছু দালাল। আমি নিজেও অনেক আশা ভরসা নিয়ে এই দুবাই এসেছিলাম, ভাবছিলাম ভালো ভালো কোম্পানিতে কাজ করব, কিন্তু এই ভিসা ট্রান্সফার আমাদের জন্য হচ্ছে না। খুব কষ্ট লাগে। কিছু কিছু দালালের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা। এই দালালগুলোর জন্য অনেক প্রতিভাবান মানুষ আছে যারা আসলে নিজের প্রতিভাটা দেখাইতে পারতেছে না, কারণ তার লাইফে কোনো অপরচুনিটি আসতেছে না, কারণ এই দালালগুলা সব অপরচুনিটি নষ্ট করে দিচ্ছে।